नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। সেটা উনি সংশ্লিষ্ট ফোরাম আছে সেখানে গিয়ে জানান। উনি নদিয়ার জনপ্রতিনিধি, তা উনি এটা নিয়ে আন্দোলন করুন, অবস্থান করুন, যেখানে যেটা করার আছে সেটা করুন। আমরা বলছি না যে কোনো বিচ্যুতি আছে বা বিচ্যুতি নেই, সেই বিতর্কে আমাদের যাবার প্রয়োজন নেই। ওড়িশা সরকার বিজেপি পরিচালিত সরকার, কিন্তু তাকে ডিফেন্ড করা তো পশ্চিমবঙ্গের পক্ষে সম্ভব নয়। স্বাভাবিকভাবেই একটা সরকার কোনো কাজ করতে গেলে দু একটা ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে আসা, ভোটার লিস্টে নাম ঢোকানো, এ নিয়ে তো প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের নেতা বিবৃতি দিয়েছেন একজন বাংলাদেশির নামও যেন ভোটার লিস্টে। তৃণমূল কংগ্রেসের ঘোষিত এজেন্ডা যেটা আছে সেটা হচ্ছে রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দিতে হবে। আর আমাদের অবস্থান হচ্ছে আমরা যে কোনো মূল্যে আমরা এদের চিহ্নিত করব এবং সে আমাদের নথিপত্র আমরা নির্বাচন কমিশনকে জমা দেব। নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ভোটার লিস্ট তৈরি হবে সেটা যেন ত্রুটিমুক্ত হয়। এটা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। ভোটাররা যেন অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আর রাজ্যপালের কাছে একটা চ্যালেঞ্জ, বা রাজ্যপালেরও কাঞ্চন মল্লিক তো এরকম ছিল না, উনি তো অভিনেতা ছিলেন, থিয়েটার করতেন, সিনেমা করতেন, কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার অর্থই হচ্ছে তৃণমূলের সংস্কৃতিকে মেনে নেওয়া এবং তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া। কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে আচরণ করে চলেছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে যে ব্যবহার করছে, তো সেটাই কাঞ্চন মল্লিক করেছে, সেটাই অনুব্রত মণ্ডল করেছে, সেটাই তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা করে থাকে। তো এটা অত্যন্ত স্বাভাবিক। তৃণমূলের অবস্থানগত জায়গা থেকে এটা কোনো অপরাধ বলে তৃণমূল কংগ্রেস মনে করে, সেই জন্যই তার স্ত্রীকে দিয়ে ওই ডায়েরিটা করানো হয়েছে। দেখুন, পথশ্রী হবে কি করে? যারা পথশ্রীর ঠিকাদার ছিলেন তারা কেউ পেমেন্ট পাচ্ছে না, টাকা নেই, কেউ কাজ করতে চাইছে না। আগে ঠিকাদাররা অফিসারের পিছনে পিছনে দৌড়ে বেড়াতো কাজ পাওয়ার জন্য, এখন অফিসার তারা এখন ঠিকাদারদের খুঁজে বেড়াচ্ছে, কেউ কাজ করতে চাইছে না। 2 বছর 3 বছর ধরে পেমেন্ট হয়নি। বিভিন্ন জায়গায় কেউ ইট দিয়েছেন, কেউ পিচ দিয়েছেন, কেউ বালি দিয়েছেন, স্টোন চিট দিয়েছেন, তারা টাকা পাচ্ছেন না, কারণ তাদের যে টাকা দেবে সে পেমেন্ট পাননি। এই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। স্বাভাবিকভাবেই তৃণমূলের তো অন্য কাজগুলো তো হচ্ছে, সেগুলোকেও আপনার একটু দেখা দরকার। আপনারা জগন্নাথের মন্দির পেয়েছেন, রাস্তা ভাঙলে কি হবে? এর উদ্দেশ্য একটাই রাজ্য সরকারের, যে কোনো মূল্যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই লুট, যারা চাকরি কিনেছে এবং যারা চাকরি বিক্রি করেছে, এই দুজনকে সেফগার্ড করা। আর সেটা করতে গিয়ে অসংখ্য পরীক্ষার্থীর, অসংখ্য শিক্ষকের আজকে জীবনকে তারা একটা বিভীষিকা বানিয়ে দিয়েছে, জীবন যৌবন লুট করেছে এই সরকার। এই সরকারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক লুটটাকে চালিয়ে যাওয়া এবং মানুষের দেওয়া করের টাকা খরচা করে সেটা আদালতের দরজায় নিয়ে যাওয়া এবং ধারাবাহিকতা বজায় রেখে বারবার আদালতে তিরস্কৃত হওয়া। এটা তো স্বাভাবিকই আছে। তৃণমূলকে মারছে তৃণমূল। তৃণমূলকে যদি অন্য কেউ মারার ক্ষমতা রাখতো, তৃণমূলকে যদি পাল্টা মারের অবস্থানে কেউ পৌঁছতো, তাহলে তো পশ্চিমবঙ্গে রক্তগঙ্গা বয়ে। পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, তৃণমূল হুডলুম, তৃণমূলের নেতারা একযোগে আক্রমণ করে। তো এখানে যারা আছে সমাজবিরোধী খুন যারা করে, তারা তখন সবাই তৃণমূল হয়ে গেছে, প্রত্যেকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে নিয়েছে। আর মালদার এই ঘটনা তো সর্বজন বিদিত, প্রত্যেকেই জানে তৃণমূলের আভ্যন্তরীণ লড়াইয়ের জন্য মালদায় এই খুনটা হয়েছিল। देखते रहिए द हिंद 24 न्यूज।